আজকে আমার জীবনের অসম্ভব খুশির একটা দিন। আজকের এই দিনটার জন্য অপেক্ষা আসলে একটা লং ওয়েটিং ছিল। এটা যারা দেশের বাইরে থাকে তাদের আসলে সবার জন্যই এইরকম একটা লং ওয়েটিং ডে থাকে। এখানে আজকে টরন্টোতে হচ্ছে আজকে পহেলা বৈশাখ। তো আমি বলবো এটা আমার জীবনের বেস্ট 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 পহেলা বৈশাখ, বছরের প্রথম দিন। আমি আসলে এখন এয়ারপোর্ট যাচ্ছি আমার মাকে রিসিভ করতে। ও মাই গড, আমি ভাবতে পারছি না যে ও আর মাত্র 2 ঘন্টা কি, হ্যাঁ আর 2 ঘন্টা পরে আমি আমার মাকে দেখবো। মাকে মা মা বলে সামনাসামনি ডাকতে পারবো। কিছুক্ষণ পরে বের হয়ে যাবো এয়ারপোর্টের জন্য। তা আসলে সেই যে ইন্টারমিডিয়েট পাশ করার পরে বাসা থেকে বের হয়েছিলাম, তারপর ইউনিভার্সিটি লাইফ, পড়াশোনা, চাকরির জন্য ঢাকায় থাকা, তারপরে দেশের বাইরে চলে যাওয়া, মানে সবকিছু মিলে বাবা মার কাছে কেন জানি আর আমাদের ফেরাই হয় না। তো যারা এরকম আমার মতো দেশের বাইরে চলে যায়, পড়াশোনার জন্য বাইরে থাকে, তারাই শুধুমাত্র এই কষ্টটা বুঝতে পারে যে এটা কতটা আনএক্সপেক্টেড, যে আমরা চাইলেও বাবা মার সাথে থাকতে পারি না। এনিওয়ে, তো আজকে আমি আসলে এতটা খুশি, মানে আমি একটু পর আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে যে ওকে একটু পরে আমি আমার মাকে গিয়ে দেখবো। মাই গড, তো এই জন্য বললাম যে এটা আসলে আমার জন্য একটা বেস্ট পয়লা বৈশাখ, বছরের প্রথম। মানে এটা আমি বলবো 1432 আমার জন্য অসম্ভব ভালো একটা ইয়ার দিয়ে শুরু হলো। হোপফুলি বাকি ইয়ারটা ভালোই যাবে। দাদা ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, মাকে আনতে যাচ্ছি দাদাকে নিয়ে। আমার আসলে ইচ্ছা হচ্ছে, মানে এই মা আর মেয়ের মিলনের, আমি সারা জীবন বেরিয়ে আমার মাকে আনতে পারি। আজকে 5-6 সময়টা গ্রেট সাকসেস, যার সুবিধা করি, শুভ কামনা রয়েছে। মা বের হবে এদিক দিয়ে। এই দিনটাতে বাবুকে আমি খুবই মিস করছি। এখন যদি মা আর বাবু একসাথে এখান থেকে বের হতে পারতো কালকে, তুই সাথে আমার এইটাই মনে হচ্ছিল।